ছোট্ট সোনামণিরা, আজকে আমরা শিখব সোলার সিস্টেম নেম মানে সৌরজগতের বিভিন্ন গ্রহ নক্ষত্রের নাম বাংলা ও ইংরেজিতে। চলো তাহলে শুরু করি। এইটা হলো সান। সানকে বাংলায় বলে সূর্য। সূর্য হলো সৌরজগতের কেন্দ্রে অবস্থিত একটি বিশাল উজ্জ্বল নক্ষত্র। এটি হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দ্বারা গঠিত। সূর্য আমাদের পৃথিবীতে আলো ও তাপের মাধ্যমে প্রাণের অস্তিত্ব টিকিয়ে রাখে। এইটা হলো মার্কারি। মার্কারিকে বাংলায় বলে বুধ গ্রহ। বুধ গ্রহ হলো সৌরজগতের সবথেকে ছোট ও সূর্যের সবথেকে কাছের গ্রহ। এর নিজস্ব কোনো উপগ্রহ নেই। এইটা হলো ভেনাস। ভেনাসকে বাংলায় বলে শুক্র গ্রহ। সূর্য থেকে দূরত্বের দিক দিয়ে সৌরজগতের দ্বিতীয় গ্রহ হলো শুক্র। এটি পৃথিবীর যমজ বোনও বলা হয়। এতে কার্বন ডাই অক্সাইড রয়েছে। এইটা হলো আর্থ। আর্থকে বাংলায় বলে পৃথিবী। পৃথিবী হলো সূর্য থেকে দূরত্বের দিক দিয়ে তৃতীয়তম স্থান। এটি সৌরজগতের একমাত্র গ্রহ যেখানে প্রাণের অস্তিত্ব পাওয়া গেছে। এইটা হলো মার্স। মার্সকে বাংলায় বলে মঙ্গল গ্রহ। সৌরজগতে সূর্য থেকে দূরত্বের দিক দিয়ে মঙ্গল গ্রহ চতুর্থতম স্থানে আছে। মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয়। এইটা হলো জুপিটার। জুপিটারকে বাংলায় বলে বৃহস্পতি গ্রহ। সৌরজগতের সবথেকে বড় গ্রহ হলো বৃহস্পতি, যা সূর্য থেকে দূরত্বের দিক থেকে পঞ্চম স্থানে রয়েছে। এটি মূলত হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দ্বারা গঠিত। এইটা হলো স্যাটার্ন। স্যাটার্নকে বাংলায় বলে শনি গ্রহ। সৌরজগতের ষষ্ঠ ও দ্বিতীয় বৃহত্তম গ্রহ হলো শনি গ্রহ। এটি বরফ ও পাথরের কণা দ্বারা গঠিত। এটি একটি গ্যাসীয় দানব গ্রহ। এইটা হলো ইউরেনাস। ইউরেনাসকে বাংলায় বলে ইউরেনাস। ইউরেনাস গ্রহ হলো সৌরজগতের সূর্য থেকে সপ্তম গ্রহ এবং এদের আকারে দ্বিতীয় বৃহত্তম গ্রহ। এর নীল রঙের কারণে একে বরফ দানব গ্রহ বলা হয়। এইটা হলো নেপচুন। নেপচুনকে বাংলায় বলে নেপচুন গ্রহ। সৌরজগতের অষ্টম ও সূর্য থেকে দূরতম গ্রহ হলো নেপচুন গ্রহ। এটি একটি বরফের গ্যাসীয় দানব গ্রহ যা দূর থেকে উজ্জ্বল নীল দেখায়। এইটা হলো মুন। মুনকে বাংলায় বলে চাঁদ। চাঁদ হলো পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ। এটি কোনো গ্রহ নয়, তবে রাতের আকাশে আমাদের সবথেকে উজ্জ্বল মহাকাশচারী সঙ্গী। এইটা হলো প্লুটো। প্লুটোকে বাংলায় বলে প্লুটো গ্রহ। প্লুটো হলো সৌরজগতের নবম গ্রহ, কিন্তু প্লুটো তার গ্রহের মর্যাদা হারায়। প্লুটো আকারে অনেক ছোট হলেও এর 5টি উপগ্রহ রয়েছে। এইটা হলো অ্যাস্ট্রয়েড। অ্যাস্ট্রয়েডকে বাংলায় বলে গ্রহাণু। গ্রহাণু হলো প্রধানত পাথর ও ধাতু দ্বারা গঠিত একটি ছোট মহাকাশ জগতের বস্তু যা কোনো গ্রহের মতো সূর্যকে প্রদক্ষিণ করে। এইটা হলো কমেট। কমেটকে বাংলায় বলে ধূমকেতু। ধূমকেতু হলো মহাজাগতিক বরফ, ধূলিকণা ও গ্যাসের তৈরি একটি বিশাল বরফের গোলা। এটি সূর্যের কাছাকাছি এলে বরফ গলে বাষ্পীভূত হয় ও উজ্জ্বল লাভায় পরিণত হয়। এইটা হলো গ্যালাক্সি। গ্যালাক্সিকে বাংলায় বলে ছায়াপথ। গ্যালাক্সি হলো মহাকর্ষ বলের দ্বারা আবৃত একটি বিশাল নক্ষত্র। এটি ধূলিকণা ও অন্ধকার বস্তু নিয়ে গঠিত। গ্যালাক্সির নিজস্ব গ্রহ রয়েছে। এইটা হলো মিল্কি ওয়ে। মিল্কি ওয়েকে বাংলায় বলে আকাশগঙ্গা। মিল্কি ওয়ে বা আকাশগঙ্গা হলো আমাদের সৌরজগতের নিজস্ব ছায়াপথ, যার নক্ষত্র ও গ্রহের পরিবার রয়েছে। এইটা হলো স্যাটেলাইট। স্যাটেলাইটকে বাংলায় বলে উপগ্রহ।
উপগ্রহ হলো মহাকাশের একটি নির্দিষ্ট কক্ষপথে ঘূর্ণায়মান বস্তু, যার বিভিন্ন তথ্যের জন্য মহাকাশে পাঠানো হয়। এইটা হলো স্টার। স্টারকে বাংলায় বলে তারা। তারা হলো আকাশের উজ্জ্বলমান একটি নক্ষত্র, যার নিজস্ব কোনো আলো বা তাপ নেই। এরা নক্ষত্রের আলোয় আলোকিত হয় ও চারপাশে ঘোরে। এইটা হলো সোলার সিস্টেম। সোলার সিস্টেমকে বাংলায় বলে সৌরজগৎ। সৌরজগৎ হলো সূর্য এবং এর মহাকর্ষীয় টানে আবদ্ধ গ্রহ, উপগ্রহ, গ্রহাণু, ধূমকেতু নিয়ে গঠিত একটি ব্যবস্থা। থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। নেক্সট ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি নতুন কোনো ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ, বাই বাই।